গুড মর্নিং সবাইকে। আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। এখনই সকাল 9:30টার মতো হবে, আর এই সকালবেলাতেই ব্লগটা শুরু করে দিচ্ছি। এখন আমি রয়েছি আমাদের নতুন বাড়ির ব্যালকনিতে, তাই যখন ভাবলাম ব্যালকনিতে এসেইছি তখন তোমাদেরকে একবার বাইরের ভিউটা দেখিয়ে দিই। দেখো কতটা সুন্দর সবুজে ঘেরা একটা জায়গা, দেখেই যেন মনটা ভরে যায়। যেদিন আমি প্রথম এই বাড়িটা দেখতে এসেছিলাম তখনই আমার মনের মধ্যে একটা ভালোবাসা জেগে উঠেছিল। তাই সাথে সাথে কিন্তু আমরাও ঠিক করে নিলাম এই বাড়িতেই আমরা নেব। যাই হোক, সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি দুই বাড়ি যেহেতু গ্রামের দিকে, তাই গ্রাম্য পরিবেশটা কিন্তু আমরা সকলেই ভালোবাসি। আর এবার তোমরাও কিন্তু জানিও এই জায়গাটি তোমাদের কীরকম লেগেছে। এইবার ছোট্ট করে একটি কথা তোমাদেরকে বলি। এই যে বাড়িটি তোমরা দেখতে পাচ্ছ, এই বাড়িটি কিন্তু ভেবো না যে শহর থেকে একদমই দূরে। এটি শহরেরই মাঝে, তবে লেআউটের মধ্যে যেহেতু, তাই এতটা পরিমাণ গাছপালা তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের বাড়িতেও কিন্তু গাছপালার কোনো রকমভাবে কমই নেই। দেখতেই পাচ্ছ কত রকমের আমাদের যে গাছপালাগুলো ছিল সেগুলোকে নিয়ে এসেছি। তো ভাবলাম এখন আমি ব্যালকনিতেই রাখি, তারপর না হয় রুমের মধ্যে দেখব, বা রুমের মধ্যে যে ব্যালকনিটা রয়েছে সেখানে রাখার চেষ্টা করব। বাইরে গিয়েছিলাম আসলে, এই যে ব্লিঙ্কিটে কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম, তো সেইগুলোই এখন দেখছি এসে গেছে। এখন জিনিসপত্রগুলোকে একটু করে মিলিয়ে নিচ্ছি। আসলে আমার অর্ডার করার ছিল একটুখানি দুধ, তো সেই দুধটা তো অর্ডার করেছি, সাথে ভাবলাম কিছু জিনিসপত্র অর্ডার করে নিই। যেরকম চিলি ফ্লেক্সটা শেষ হয়ে গিয়েছিল, আর সয়াবিন আর দুধের যে গুঁড়ো প্যাকেটটা হয় সেটাও শেষ হয়ে গিয়েছিল। তো সবসময়তে আমি যখনই অর্ডার করি একটুখানি দুধ গুঁড়োও কিন্তু অ্যাড করে রাখি, কেন কি সবসময় তো আর লিকুইড দুধ ঘরে থাকে না, বা যদি শেষ হয়ে যায় হঠাৎ করে, তখন এরকম একটা দুধ গুঁড়োর প্যাকেট দিয়ে চা বানিয়ে খাওয়া যেতে পারে। যেহেতু আমরা সবাই চা খেতে ভীষণভাবে পছন্দ করি, তো সেই কারণে সবসময়তেই রেখে থাকি। তো এবার চলো দুধের প্যাকেটগুলোকে একটু ধুয়ে নিই। আর এমনিতেই দুধের প্যাকেট একটু যেহেতু বাইরের থেকে অনেকটা দূর থেকে আসে, তাই ভাবলাম যে দুধের প্যাকেটগুলোকে একটু ধুয়ে রাখা ভালো। আর তোমাদেরকেও বলে রাখি, যখনই দুধের প্যাকেট তোমরা নিয়ে আসবে তখন কিন্তু একটু ধুয়ে ফ্রিজের মধ্যে রেখো, কেন কি অনেকটা রাস্তা জার্নি করে সেও আসে। তো সেই কারণে আমার মনে হয় ধুয়ে রাখলে সবথেকে বেশি ভালো, এতে আমাদের শরীরই ভালো থাকবে। দেখো ধুয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে করে। এই হচ্ছে কিন্তু আমাদের কিচেনটা। তো কিচেনের মধ্যে সমস্ত জিনিসপত্র আমরা ভালোভাবে নিজের নিজের জায়গায় রেখে দিয়েছি। আর আমাদের যে এই আরোটা সেটাও কিন্তু খুব সুন্দর করে ফিট করে নিয়েছি। আর তোমাদেরকে এতদিন ধরে আমি কোনো রকমভাবে ব্লগ দিতে পারছিলাম না, তার কারণ তোমরা বুঝে গিয়েছো। কেন কি আমাদের বেশ অনেক জিনিসপত্রই ছিল, সেগুলোকে ঠিকঠাক মতো রাখতে রাখতেই কিন্তু আমি আর কোনো রকমভাবে ব্লগ করতে পারিনি। ভেবেছিলাম তোমাদেরকে পুরো ব্লগটা দেবো, কিন্তু সত্যি বলতে এতটা চাপে পড়ে গিয়েছিলাম যে ভাবলাম যে না, তোমাদেরকে একবারই না হয় দেখিয়ে দেব। আর এদিকে দেখো, মা আমার জন্য বানিয়েছে, কিন্তু মানে আমার জন্য না, অভিষেক আর আমার জন্য বানিয়েছে চিড়ের পোলাও। তো চলো চিড়ের পোলাওটা খাওয়াই, আর তোমাদের সাথে একটু গল্পও করে নিই। এই হচ্ছে আমাদের বেডরুমের সাইডে একটা ব্যালকনি, যেখান থেকে অনেক সুন্দরভাবে কিন্তু রোদ আসে। আর আগে যেখানে আমরা ছিলাম সেখানে কিন্তু কোনো রকমভাবে ভালোভাবে রোদ আসতো না, তাই শীতের দিনটাতে ভীষণভাবে কষ্ট হতো। এখন এখানে রোদ পেয়ে না ভীষণভাবে আমাদের মনটা খুশি লাগছে, তাই ব্যালকনিতে এসে ভাবলাম একটু খাওয়া দাওয়াটা করে নিই। হালকা রোদ পোয়ানোও হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে। আর এদিক থেকে তোমাদেরকে দেখাই যে এখানে দেখো কয়েকটা মাত্র আমি কিন্তু গাছ রেখেছি। বাকি গাছগুলোকে এবার ছেটে ছুটে সুন্দর করে না হয় একবারে ব্যালকনিতে নিয়ে আসবো। তখন মনে হলো যে এই কটা মাত্র গাছ আছে, সেটাকে এখানে রেখেই দিই, দেখতেও ভালো লাগবে আর মনটাও অনেকটা ভালো লাগবে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে আর কোনো রকমভাবে নিজের কেয়ার করা সম্ভব হয়ে উঠছে না। দেখি এবার আস্তে আস্তে নিজের কেয়ার করতেও হবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র আমি কিন্তু ঘরের যে জিনিসপত্রগুলো হয় সেগুলো গোছাতে গোছাতে নিজের সময় দেওয়া একদমই হচ্ছিল না, তাই মুখের অবস্থা ভীষণভাবেই খারাপ হয়ে গিয়েছে। এখন চলে এসেছি আমি আমাদের রুমে, আর আমাদের রুমে এসে পরে সবার আগে কার্টেন্সগুলোকে সেট করে নিয়েছি। হ্যাঁ, দেখে বুঝতেই পারছো কার্টেন্সটা পুরোপুরিভাবে আমি চেঞ্জ করে দিয়েছি। কেন কি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে এবার কার্টেন্সগুলোকে চেঞ্জ করতে হবে, তাই ভাবলাম নতুন ঘরে গিয়ে একবারই না হয় চেঞ্জ করব।
তো আমি এখানে যে কার্টেন্সটা নিয়েছি সেটা কিন্তু একদম ব্ল্যাকআউট যে কার্টেন্সগুলো হয় সেটাই কিন্তু নিয়েছি। কেন কি আমার এবং অভিষেকের দুজনেরই কিন্তু একটু যদি আলো আসে চোখের মধ্যে তাহলে কিন্তু ভালোভাবে ঘুম হয় না, চোখে ব্যথা করে, মাথা ধরে থাকে, এইসব প্রবলেমগুলো আমাদের ফেস করতে হয়। তাই আমাদেরকে কিন্তু পর্দাটাকেও কিন্তু খুব ভেবে চিনতে নিতে হয়। তো এটা না আমরা করিয়েছি, আর এই দুটো পর্দা মিলিয়ে কিন্তু আমাদের মোটামুটি 4000-এর কাছাকাছি কিন্তু পড়েছে। সত্যি বলতে ঠকিয়েছে না কি বলবো আমি নিজে বুঝতে পারছি না। তবে যদি ঠকিয়েওছে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কেন কি পর্দাগুলো এতটা পরিমাণে যে ভালো আমি নিজেও কল্পনা করতে পারিনি। একটুও কিন্তু কোনো রকমভাবে আলো একদমই আসে না। তো এখন আমি কথা বলতে বলতে কিন্তু বেডটাকেও সেট করে নিচ্ছি। বেডটাকে এখন সেট করে নেওয়ার পর কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে। সেসব কাজগুলোকে আজকে পুরোপুরিভাবে করে নেব, না হলে আর আমার সময় হয়ে উঠবে না। আর এই কয়েকদিন ধরে যেহেতু তোমার সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি, তাই মনের অবস্থাটাও ভীষণভাবে খারাপ ছিল। আর আজকে ভাবলাম যে না, আজ আর ব্লগ করব না, আজকে পুরো কাজটাই পুরো কমপ্লিট করে নিই, তারপরে না হয় ব্লগ করব। কিন্তু পরবর্তী সময় মনে হলো যে আজ একটুখানি হলেও তোমাদের সাথে ব্লগ শেয়ার করব, না হলে মনের অবস্থা যে কী পরিমাণে খারাপ হবে সেটা পরবর্তী সময়ে আমি নিজেই ঠিক করতে পারবো না। তো সেই কারণেই কিন্তু আজকে ব্লগ দেওয়া। বলতে পারো আমার একটা অভ্যেসে পরিণত হয়েছে তোমাদের সাথে এরকমভাবে গল্প করা বা এরকমভাবে ব্লগ শেয়ার করা। তো যাই হোক, তোমাদেরকে আশা করি আমি বুঝতে পেরেছি বা বোঝাতে পেরেছি। তো এখন আমি বেডটাকে সেট করে নিচ্ছি আস্তে আস্তে করে, আর বাকি যে কাজগুলো রয়েছে সেগুলোকেও আস্তে আস্তে আমি করে নেব। তারপর তোমাদের সাথে পুরো ব্যাপারটাকে, মানে আমাদের যে ঘরটাকে আমি সাজিয়েছি সেটা না হয় একবার এক ঝলক দেখিয়ে দেব। পুরোপুরি হয়তো পারবো না, কেন কি আজ আমি ঠিক করেছি তোমার সাথে এক ঝলকই দেখাবো। তারপর সময় করে একদিন না হয় পুরোপুরি ঘরটাকে আমি কীভাবে সাজিয়েছি সেটা একদিন শেয়ার করব। তো এখানে দেখো, এখন আমি ব্ল্যাঙ্কেটটাকে রেখে দিচ্ছি, আর এখন আমি চলে যাব কিন্তু ঘরটাকে ক্লিন করানো, মোছার জন্য যেটাকে বলা হয়। আসলে যে কদিন ধরে আমি এসেছি সেদিন থেকে শুধু ঘরই গুছিয়ে যাচ্ছি, ঘরের ফ্লোরটাকে আর কোনো রকমভাবে ক্লিন করা হচ্ছে না। ভীষণভাবে খারাপ অবস্থা ঘরের ফ্লোরটা। তো সেটাকে ভালোভাবে কিন্তু অনেকটা সময় নিয়েই কিন্তু মুছতে হবে। এদিকে ব্যালকনির মধ্যে যে 3টে গাছ রেখেছিলাম সেই 3টে গাছের মাটি দেখলাম একদমই শুকনো হয়ে গিয়েছে। তাই রাতে খাবার যে জলটা আমরা ইউজ করে থাকি, যেটা বেঁচে যায়, সেটাকে আর ওয়েস্ট না করে একদম গাছের মধ্যেই দিয়ে দিলাম। তো এতে গাছগুলোও সুন্দর হয়ে যাবে আর আমার জলটাও ওয়েস্ট হবে না। আর এখানে মোটামুটি আমি ভালোভাবে ঘরটাকে মুছে নিয়েছি একটু পরে এসে পরেই। তো এখন আমি কার্পেটটাকেও সুন্দর করে পেতে দিচ্ছি। যা ঠান্ডা এখানে না, আমি সারা জীবনে এত ঠান্ডা কখনো দেখিনি। সত্যি বলতে যে পরিমাণ এখানে গাছ রয়েছে, এই গাছের জন্যই হয়তো এতটা পরিমাণ ঠান্ডা। আর এখানে চলে এসেছিলাম একবার আমি মাকে দেখার জন্য। তো মা দেখছি আমার জন্য রুটি করছে। তো মাকে বললাম যে মা একটু রুটি করে দাও, কেন কি ভাত খেতে খুব একটা আমি ভালোবাসি না। তো মা জানে, তো মা আমাকে বললো তোমার জন্য আমি রুটিই করে দিচ্ছি। তো মাকে বললাম যে মা এত ছোট ছোট রুটি? তো মা বলছে প্লেটটাও অনেক ছোট। তো সেই কারণেই। আর এখানে দেখো এই দুষ্টুটা সারাক্ষণ দুষ্টুমি করে যাচ্ছে, চেল্লামিল্লি করে যাচ্ছে। আর এই যে আমাদের লিভিং এরিয়াটা, তো লিভিং এরিয়াটা মোটামুটি এইভাবেই আমি এখন সাজিয়েছি। আর সাজাতে দিলে তো দেখো কার্পেটটাকে মুড়িয়ে দিয়েছে। এখন আমি ওকে ওটাই বলছিলাম, কেন তুমি মুড়িয়েছো এরকম করে? তো তুমি দেখো, তোমারই তো ঘর, তোমার ঘর কি এরকম কখনো মোড়ালে ভাল লাগে জিনিসপত্রগুলোকে? তখন ও আবার এসে পরে ঠিক করার চেষ্টা করছে, মানে পুরোপুরিভাবে না ভাষা বোঝে। তো এই দেখো ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের এই সেলফটাকে। তো এখন আমি স্নান টান করে চলে এসেছি বাইরের ব্যালকানিতে। তো ব্যালকানির মধ্যে এসে পরে ভাবলাম চুলটাকে একটুখানি শুকিয়ে নিই, কেন কি ভালোভাবে আমি কদিন ধরে স্নান করতেও পারছিলাম না। তাই আজকে এখন ভালোভাবে স্নান টান করে একবারই ব্যালকনিতে চলে এসেছি। এই বাড়িতে আসার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমরা কিন্তু এখনও পর্যন্ত গ্রামকে কিন্তু কোনো রকমভাবেই ভুলতে পারছি না। তাই এই জিনিসটা বারবার কিন্তু এই বাড়িতে আসার পর আমাদেরকে বারে বারে মনে করিয়ে দিচ্ছে। এই গাছ, এরকম সোনালি রোদ, এরকম পড়ন্ত দুপুর বারবার যেন আমাদেরকে গ্রামের কথা মনে করিয়ে দিচ্ছে। আর এখানে দেখো, গল্প করতে করতে কিন্তু চুলটাও আমি শুকিয়ে নিয়েছি। আসলে একটু পরে আমি কিন্তু বেরোবো অভিষেকের সাথে। এখন শুধুমাত্র এই সময়টা অপেক্ষা করছি আমি চুল শুকোতে শুকোতে অভিষেক কখন অফিস থেকে আসবে। আর তাড়াহুড়ো করে আমি কিন্তু রেডি হয়ে নেব, আর রেডি হয়ে আমি একটু বেরোবো অভিষেকের সাথে। আসলে এই কয়েকদিন ধরে কোনো রকমভাবে বাইরে বেরোনো হচ্ছিল না, তাই ভাবলাম যে আজ ওকে নিয়ে একটুখানি ঘুরে আসি। তো প্ল্যানটা তো আমারই ছিল, ওকে শুধু বললাম যে চলো না ঘুরে আসি করে।
আর এখানে ভাবলাম যখন হাতে সময় রয়েছে, কয়েকটা জিনিস রয়েছে, জিনিসগুলোকে একটুখানি ঢেলে নিই। তো কয়েকটা না, এখানে একটাই জিনিস রয়েছে। তো আমি না আসার সময় ঝুরি ভাজা নিয়ে এসেছিলাম। তো ঝুরি ভাজা বলবো না সেও ভাজা বলবো, ঠিক আমার মানে আমি ঠিক বলতে পারছি না। আসলে মনে হয় এটাকে সেও ভাজাই বলে। তো এই সেও ভাজাটাকে না আমার মনে হয় কৌটোতে করে রাখা ভালো হয়। বেশি দিন যদি প্যাকেটের মধ্যে করে রাখি না, তাহলে না মানে ওই ক্রাঞ্চি ভাবটা না একদমই চলে যাবে। তো এখন প্যাকেট করে আমি খুলে রেখে দিচ্ছি, তারপরে কিন্তু আবারও সুন্দর করে প্যাকেট করে রেখে দেব। আগের দিন হঠাৎ করেই মনে হলো দই বড়া খাবো। তো দই বড়া তো আর বানাইনি, ওই ফাঙ্গিবাজিতে দই বড়াটা হয় তোমাদেরকে বলেছিলাম, রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো সেটাই বানানো হয়েছিল এবং ওপর থেকে দেখি যে কোনো রকমভাবেই কৌটোর মধ্যে সেও ভাজাটা আর নেই। তখন কৌটোর নিচে দেখছি বেশ কয়েকটা গড়াগড়ি খাচ্ছিল। তো সেইগুলোকেই দিয়ে পরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপর ভাবলাম যে না, এবার যখন প্যাকেটটা রয়েছে কৌটোটার মধ্যে ঢেলে নিই, না হলে কিন্তু আবারও সেই অবস্থাটাই আমাদের হবে। আর আমার মনে হয় যে কোনো কাজ যদি একটু আগে থেকে এগিয়ে রাখি তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর এই দেখো, আমি টেস্ট করে দেখছি এখন জিনিসটা ভালো আছে কি না। সত্যি বলতে এতটাই পরিমাণ ভালো ছিল যে আমি দ্বিতীয়বার আবারও কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর ওদিক থেকে অভিষেকও আমাকে এখন কল করছে যে তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমি কিন্তু বাড়ির সামনেই রয়েছি। এখন তাহলে চলো ভালো করে প্যাকেটটাকে মুড়ে রেখে দিই আর কৌটোটাকেও নিজের জায়গায় রেখে দিই, তারপরেই কিন্তু রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো। কেন কি আজকে বিশাল কিছু প্ল্যান সেরকম কিছু নেই। কয়েকটা জিনিসপত্র আমাদের বাইরে থেকে নিতে হবে, তারপর টুকটাক খাওয়া দাওয়া করবো, তারপরে চলে আসবো। মানে বিয়ে হয়ে যাওয়ার পর যে কাজগুলো থাকে সেগুলো এরকমই মনে হয় হয় বা যেরকম ডেটগুলো হয় ঠিক সেরকমই হয়, যে বাইরে গেলাম, কিছু কাজপত্র করলাম, কাজগুলো হয়ে গেল, তারপর খাওয়া দাওয়া করলাম, ঠিক এরকমই একটা ব্যাপার। মানে এরকমই আশা করি আমার শুধু না, সব বারই এরকম জিনিসটাই হয়। আর এদিকে না আমি রাবার ব্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখি একটা কৌটোর মধ্যে মা এতগুলো রাবার ব্যান্ড বেঁধে রেখেছে। তো সেইগুলোকেই এখন আমি একটা বার করলাম আর এখন সেই প্যাকেটটাকে সুন্দর করে মুড়ে রেখে দিচ্ছি। আর এটাকে এতটা টাইট করে রাখতে হবে যে কোনো রকমভাবে যেন হাওয়া না ঢুকে যায়, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রবলেম। দেখো প্যাকেটটাই ছিঁড়ে গেল উপরের, মানে উপরে যে প্যাকেটটা কেটেছিলাম সেটা খুলে গেল। তো যাই হোক, ভালোই হলো, কোনো অসুবিধা নেই। এবার প্যাকেটটাকে আমি রেখে দিই। এই দেখো চলে এসেছি আমি আবারও খুব সিম্পল একটা লুক নিয়ে। শুধুমাত্র যে আমাদের ঘুরতে যাওয়া আছে তা কিন্তু একদমই না, বাইরে অনেক কটা কাজ রয়েছে, সেসব কাজগুলোও করে নেব, তাই সিম্পল একটা লুক রেখেছি। আর আমার মনে হয় সিম্পল লুক সবথেকে বেশি আমাকে মানায়, তো সেই কারণে এরকম একটা লুক। আর চুলটাকেও আমি বেঁধে নিয়েছি, কারণ কি যে পরিমাণে হাওয়া চলছিল তাতে মনে হচ্ছিল চুল কটা আমার ছিঁড়ে যাবে। গ্রামের পরিবেশ, তাই ভাবলাম জানলাটাকে খুলেই রাখি আর তোমাদেরকেও দেখিয়ে দিই এক ঝলক যে ব্যাঙ্গালোরের মধ্যেও কিন্তু এরকম সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ। আর এরকম একটা জায়গা যেন আমি কতদিন ধরে মনের মধ্যে চেয়েছিলাম যে এরকম একটা জায়গা হোক যেখানে আমি থাকবো। এই 1-2 কিলোমিটার কিন্তু ঠিক এরকমই। তো তারপরেই মেন রোডে আসার পর তো সব কিছুই মানে পাশে হাতের কাছে আমরা পেয়ে যাব, কিন্তু এরকম যে একটা জায়গা আমি হাতের কাছে পাবো সেটা কিন্তু আমি জীবনেও কখনো আশা করিনি ব্যাঙ্গালোরের মধ্যে থেকে। তো যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরাও কিন্তু জানিও এই রাস্তা এবং আমাদের এই এলাকাটা তোমাদের কীরকম লাগলো। বিশেষ করে আমার ইচ্ছে ছিল তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের এই এলাকাটা কীরকম। এখন হয়ে গেছে সন্ধেবেলা, আর এই সন্ধেবেলায় বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে তোমাদেরকে ভাবলাম একবার ব্যালকনি থেকে দেখিয়ে দিই এই চারিপাশে কীরকমভাবে কুয়াশা পড়েছে। ঠান্ডাটা এতদিন ধরে বুঝতে পারিনি, কিন্তু এখন এখানে আসার পর ভালোভাবেই বুঝতে পারছি। তাহলে চলো আজকের এই সীমিত ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ব্লগ তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। তো চলো আজকের জন্য টাটা।